ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান বেঙ্গলি এডুকেশন। আজকের টপিক ক্লাস 2 এর সমন্বয় স্থাপনের সক্ষমতা। অলরেডি আমরা কিছু মডেল অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছি। তোমরা চাইলে প্রত্যেকটা ভিডিও প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়াইজ দেখে নিতে পারো। আর তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের টপিকটা নিয়ে আলোচনা করি। দাগ নম্বর 1, ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এখানে ক এবং খ একটা ছক দিয়েছে দেখো, এবং সেই ছকের মধ্যে দেখো একটা ফাঁকা ঘর রয়েছে। এইখানে এমন একটা যুক্ত বর্ণ বসাতে বলেছে যার মাধ্যমে আমরা একটি শব্দ গঠন করতে পারি। তাহলে এখানে মোট দুটো কোশ্চেন, প্রত্যেকটার মান 1 নম্বর করে, মোট 2 নম্বর। তো প্রথমটা দেখো এখানে রয়েছে ম এবং ল, আর উপর নিচে দেখো অ এবং ন। তাহলে দিতে পারি ম উমৈগয় ল, ম উমৈগয় ল মঙ্গল। আবার এখানে হয় অ উমৈগয় ন অঙ্গন। তাহলে আমরা এখানে দিতে পারি উমৈগয়, এটা আমরা দিতে পারি। মানে এটা দিলে কি হয় দেখো, প্রথমটা হবে অঙ্গন, মানে উপর নিচে যদি বলি এইটা হয়, এবং পাশাপাশি হয় দেখো মঙ্গল। এই ওয়ার্ড দুটো তৈরি হয়। তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, উমৈগয়। এবার ক্ষয়েরটা দেখো, এখানে দিয়েছে বয়হস্যি ম, এখানে দিয়েছে আ এবং উন্তস্ত। তো এখানে দেখো যদি আ তালবস সয়রাফলা উন্তস্ত আশ্রয় হয়, কিন্তু এখানে যদি তালবস সয়রাফলা দিই তাহলে এখানে হয়ে যাবে বয়হস্যি তালবস সয়রাফলা ম বিশ্রম, কিন্তু বিশ্রম তো হয় না, হয় বিশ্রাম। মানে এখানে একটু প্রবলেম রয়েছে, হয়তো কোনো কারণে ভুল দিয়েছে। তাহলে এখানে তালবস সয়রাফলা আকারও দিতে পারো, আবার তালবস সয়রাফলা দিতে পারো। মানে তালবস সয়রাফলা দিয়ে যদি উপর নিচে দেখি তাহলে হয়ে যায় এটি আশ্রয়। কিন্তু দেখো এই বয়সী তালবস সয়রাফলা ম বিশ্রাম হয়ে যায়, কিন্তু এটা তো হওয়ার কথা নয়, হওয়ার কথা ছিল বিশ্রাম। তাহলে তোমরা তালবস সয়রাফলাও দিতে পারো, আবার তালবস সয়রাফলা আকারও দিতে পারো। দাগ নম্বর 2, বন্ধনী থেকে একই অর্থ বিশিষ্ট শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে মোট 5টি দিয়েছে, প্রত্যেকটার মান 1 নম্বর করে, মোট 5 নম্বর। এবং এখানে দেখো বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, যেমন মস্তক, মূল্য, রাত্রি, পুত্র, পুষ্প। প্রথমটা দিয়েছে দেখো ছেলে, তা ছেলের একই অর্থ কি থাকে, এটা থাকে পুত্র। তাহলে এখানে আমরা লিখে দেবো পুত্র। তোমরা ঠিক 2-এর ক দিয়ে ছেলে লিখে পাশে লিখে দেবে পুত্র। তারপরেরটা দিয়েছে ফুল, তাহলে ফুলের একই অর্থ কী আছে, পুষ্প। তাহলে এখানে হয়ে যাবে পুষ্প। এরপরে দেখো রয়েছে মাথা, মাথা কি হয়, মস্তক। একইভাবে দেখো রয়েছে রাত, রাতকে আমরা কি বলতে পারি, রাত্রি। এরপরে দেখো রয়েছে দাম, তা দামটা কি হয়, মূল্য। এটা হয়ে যাচ্ছে আমাদের একই অর্থ। দাগ নম্বর 3, সিলেক্ট ওয়ার্ডস বলেছে, এই শব্দগুলোকে সিলেক্ট করো, মানে নির্বাচন করো ফ্রম ইচ কালাম, প্রত্যেকটা কালাম থেকে, অ্যান্ড কনস্ট্রাক্ট সেন্টেন্স, এবং বাক্য তৈরি করো। তো সবার প্রথমে দেখো এখানে রয়েছে দিস, দ্যাট, তারপরে রয়েছে আবার দিস, দোজ। তো THIS দিস, এই দিস মানে হচ্ছে এই বা এটি। তারপরে রয়েছে দ্যাট, THAT, দ্যাট মানে হচ্ছে যে বা এটা। তারপরে রয়েছে THEAC, দিস মানে হচ্ছে এইগুলো। এবং সবার শেষে দেখো দোজ, THOAC, দোজ মানে হচ্ছে সেগুলো। তো এই দিসটা হচ্ছে দেখো একটা সিঙ্গুলার ফর্ম। যখন সিঙ্গুলার ফর্ম হবে এবং সেটা যখন কাছে বোঝায়, সিঙ্গুলার ফর্মের যখন কাছে বোঝাবে অর্থাৎ নিকটবর্তী হবে, তখন আমরা ইউজ করতে পারি দিস। তেমনি দ্যাট, দেখো এই দ্যাটটা হচ্ছে, এটাও একটি সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়, কিন্তু এটা কি দূরবর্তী, অর্থাৎ দূরে বোঝালে তখন আমরা দ্যাট ব্যবহার করব। এরপরে দেখো THAC দিস, এই দিসটা হচ্ছে THIS, দিসের প্লুরাল ফর্ম। এটা নিকটবর্তী বোঝাবে ঠিকই, কিন্তু এটা প্লুরাল ফর্ম হতে হবে, তখন আমরা এই দিসকে ব্যবহার করি। তারপরে রয়েছে THOAC দোজ, এই দোজটা হচ্ছে দ্যাটের প্লুরাল ফর্ম, মানে প্লুরাল ফর্ম হবে এবং সেটি যখন দূরে বোঝাবে তখন আমরা ব্যবহার করব দোজ। এবার দেখো এই ওয়ার্ডগুলোর সাথে এই ইজ এবং আর অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে, এবং তার সাথে এই ওয়ার্ডগুলো নিতে হবে, এবং সেই ওয়ার্ডগুলো নিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এটা খাতায় করেছি, একবার দেখে নাও। অ্যান্সারটি দেখো, প্রথমটি ছিল দিস দিয়ে, দিস ইজ এ ফোন। তারপরটা হবে দ্যাট ইজ দ্য সান। তারপরে ছিল দিস আর পিকচার্স,
এখানে দেখবে ছিল পিকচার, কিন্তু আমরা এস যুক্ত করে দিয়েছি কারণ এই দিস এটা হচ্ছে একটা প্লুরাল ফর্মের হিসাবে ব্যবহৃত হয়, তাই আমরা করে দিয়েছি পিকচার্স। এবং সবার শেষেরটা ছিল দোজ, তো দোজ আর স্টার্স। দাগ নম্বর 4, ক স্তম্ভের সাথে খ আর খ স্তম্ভের সাথে গ দাগ দিয়ে মেলাও। এখানে মোট 5টা রয়েছে, প্রত্যেকটার মান 2 নম্বর করে, মোট 10 নম্বর। তো প্রথমে কর সাথে খ মেলাতে হবে, মেলানোর পরে খয়ের সাথে গ মেলাতে হবে। প্রথমে অটা দেখো, 40কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটি কত হয়? 10, কারণ আমরা জানি 4 10 40। তাহলে দেখো এই অপশানটা কোথায় আছে ক্ষয়ে, দেখো সবার শেষের আগেরটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা আমাদের দাগ দিয়ে মেলাতে হবে। একইভাবে তার পরেরটা দেখো, 8-এর সাথে 4 যোগ করেছে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এই অপশানটা দেখো সবার শেষে রয়েছে, তাহলে এটার সাথে এটা আমরা মিলিয়ে দেবো। তারপরে দেখো 19-এর থেকে 6 বিয়োগ করা হয়, তা 6 বিয়োগ করলে কত থাকে? 13। তাহলে এই অপশানটি কোথায় রয়েছে? দেখো ক্ষয়ের দ্বিতীয়টা, এইটা মিলবে। তারপরে দেখো 3-এর সাথে 2 গুণ, তাহলে 3 2 6, এটা রয়েছে দেখো এইখানে, এটা আমরা মিলিয়ে দেবো। সবার শেষেরটা দেখো 10-এর সাথে 10 যদি আমরা যোগ করি কত হয়? 20। এটা দেখো ক্ষয়ের স্তম্ভে সবার প্রথমটা, এইটা হয়ে গেল। এইবার দেখো এই ক্ষয় স্তম্ভের সাথে গ স্তম্ভ মেলাতে হবে। তা প্রথমে দেখো ছিল 20, এই 20 কোথায় আছে? দেখো এইখানে দেখো 5-এর সাথে 4 গুণ করেছে, 4 5 20 হয়, তাহলে এইটা আমাদের মিলিয়ে দিতে হবে। তারপরে 13 রয়েছে, 13 কোথায় আছে? দেখো প্রথমটা হচ্ছে না, যেহেতু এটা 3 4 12 হয়, এটাও হবে না। 15-এর সাথে 5 বাদ দিলে 10 হবে। সবার শেষেরটা দেখো 7 আর 6 যোগ করলে হয় 13, এইটা আমরা দাগ টেনে মিলিয়ে দেবো। এরপরে দেখো রয়েছে 6, এই 6 কোথায় আছে? দেখো এইটাতেই রয়েছে, দেখো 3 যোগ 3 6, তাহলে এটা দাগ টেনে দাও। তারপরে 10 রয়েছে, দেখো 15 থেকে 5 বাদ দিলে 10 হয়, এইটা মেলাতে হবে। এবং সবার শেষে রয়েছে 12 এবং গয়ের স্তম্ভের প্রথমটা 3 4 12। তো তোমরা ঠিক দাগ নম্বর 4 দিয়ে ছকটি করবে, মানে যেমন আছে সেইভাবে ছকটি লিখবে, লেখার পরে এইভাবে দাগ দিয়ে মেলাতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও। আর একটি ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।